বলছে যে যারা বিরুদ্ধে মূলত অভিযোগ অর্থাৎ তৃণমূলের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেক্ষেত্রে পুলিশ কি কোনো পদক্ষেপ করছে? দেখো, জেলা পুলিশ যেটা দাবি করছেন যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন এবং তারা দেখছেন যে গতকাল কি ঘটনাটা ঘটেছে এবং সেই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে সেই বিষয়টা কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছেন। এবং যেটা বিজেপি তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে যারা অভিযুক্ত তারা কিন্তু থানায় গিয়ে আশ্রয় নিয়েছে, অন্তত তারা এমনটাই দাবি করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর আরও বেশ কিছু জওয়ান তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করছেন। জেলা পুলিশ এও দাবি করছেন যে আমরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করছি, যারা প্রকৃত দোষী এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই কিন্তু শাস্তি পাবে, কাউকেই ছাড়া হবে না, অন্তত জেলা পুলিশ এমনটাই দাবি করছেন। কিন্তু তাতেও কার্যত শান্ত হচ্ছে না। ক্যামেরা পার্সন উজ্জ্বল দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ যে যেরকমভাবে পাশে খড়ের গাদাতেও এরকমভাবে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটা দুটো দোকান নয়, সোনাচূড়া বাজার এলাকায় একাধিক দোকানে ভাঙচুর করে সেখানে আগুন লাগানোর মতন ঘটনা ঘটেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা এগোনোর চেষ্টা করছেন, তারা রাস্তা পরিষ্কার করে এগোনোর চেষ্টা করছেন এবং তারা এলাকায় যাতে শান্তি বজায় থাকে সেই চেষ্টাটা তারা করছেন। কিন্তু কিন্তু অবরোধ বিক্ষোভ অবস্থান তারা কিন্তু চলছেন। তুমি জানো, এর আগে তোমাকে যখন কথা হচ্ছিল বলছিলাম যে বিজেপি নেতৃত্ব কিন্তু জানিয়েছেন তারা যে বন্ধের ডাক দিচ্ছিলেন, অবরোধের ডাক দিচ্ছিলেন, সেটা তারা তুলে নিয়েছেন। কিন্তু এই মনসা বাজারে দেখা যাচ্ছে এখানকার বিজেপি কর্মী সমর্থকরা তারা অবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি, যারা ঘটনা প্রকৃত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতেই হবে। সৌমেন, বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের 3 দিন আগে নন্দীগ্রামে খুন হয়ে গেলেন বিজেপির একজন মহিলা সমর্থক। আর এই ঘটনায় তীব্র উত্তেজনা রয়েছে নন্দীগ্রামে। নিহত মহিলার নাম রতিবালা আরি। তার মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, এই মুহূর্তের কি পরিস্থিতি? সৌমেন, তোমাকে ছবিটা দেখাবো। এই সেই মনসা বাজার এলাকা। গতকাল রাত্রিবেলায় এখানেই কিন্তু মহিলা বিজেপি কর্মী সমর্থক তিনি কিন্তু খুন হয়েছিলেন এবং আরও 7জন তারা কিন্তু জখম হয়েছিলেন। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ করা শুরু করেছেন। ক্যামেরা পার্সন উজ্জ্বলকে দেখাতে বলবো। অন্যদিকে নন্দীগ্রামের আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, র্যাব, কমব্যাট ফোর্স সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু মোতায়েন রয়েছে। গতকাল যেভাবে বিজেপি সমর্থক মারা গিয়েছিলেন, খুন হয়েছিলেন, তার প্রতি লাগানো হয়েছে। কেননা সাধারণ বাসিন্দারা তারা যেটা চাইছেন, সাধারণ মানুষ তারা যেটা বলছেন যে ঘটনাটা গতকাল ঘটে